এই গরমের দুপুরে শেষ পাতে একটু টক বা চাটনি হলে কিন্তু মন্দ হয় না, তাই না? আজ চলে এসেছি ছোটো মাছের টক নিয়ে। এটি আমি করেছি পুঁটি মাছ দিয়ে, আপনারা চাইলে মোরলা মাছ দিয়েও করতে পারেন। প্রথমে আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। ধোঁয়া উঠলে তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব, একদম কুড়মুড়ে করে মাছগুলোকে ভেজে নেব। তারপরে ভেজে তুলে নেওয়ার পর কড়াই আবার সামান্য সর্ষের তেল দিয়ে আমি কিছুটা সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে 4টে বড়ি আমি এখানে ভেজে নেব। আপনারা চাইলে প্রথমে বড়িটা ভেজেও তুলে রাখতেও পারেন, এতে কোনো সমস্যা নেই। বড়িগুলো খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে অল্প সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে এখানে আমি কাসুন্দি এবং তেঁতুল দুটো দিয়েই টকটা বানাচ্ছি, কারণ কাসুন্দি দিয়েও কিন্তু টক খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে কাসুন্দি না থাকলে আপনারা শুধু তেঁতুল দিয়েও করতে পারেন। আমি এখানে 2 চামচ কাঁচা আমের কাসুন্দি, এটা আমার ঘরে বানানো, 2 চামচ দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর তেঁতুলের কাতটা, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাতটাও আমি এখানে দিয়ে দেবো। 2 চামচ ব্যবহার করেছি আমি এখানে তেঁতুলের কাতটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 বাটি, ছোটো বাটির 2 বাটি জল দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ এখানে মাছ বা চিনি অ্যাড করা যাবে না। ঝোলটা খুব ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর, খুব ভালো করে ফুটিয়ে গেলে এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম ব্যবহার করবেন। চিনি দিয়ে আর ভাজা মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটালে চলবে না, ভাজা মাছগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। এখানে কিন্তু আমার টকটা সম্পূর্ণ হলো। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন।